everyone, Assalamu alaikum. Welcome to CE 105. This is Engineering Mechanics and this is lecture number 5. Our lecture topic is Moment of Inertia of Masses and আমি তোমাদের সাথে বরাবরের মতোই আছি JM রাইসুল ইসলাম সোহাগ, লেকচারার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আজকের লেকচার শুরু করার আগে প্রথমে চলো একটু দেখে আসি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম বিএলসি ব্লেন্ডেড লার্নিং সেন্টার। সেখানে তোমরা প্রবেশ করার পরে কিভাবে তোমরা তোমাদের এই ক্লাস লেকচারগুলো ডিটেলস তোমরা দেখতে পাবে এবং কিভাবে এই রিসোর্সেসগুলো তোমরা আসলে ডাউনলোড করতে পারবে। তো বিএলসিতে তোমরা প্রবেশ করার পরে আসলে দেখতে পাবে লেকচার নাম্বার 5 মোমেন্ট অফ ইনার্শিয়া অফ মাসেস। তো আজকের এই লেকচারের অবজেক্টিভস হচ্ছে তোমরা মোমেন্ট অফ ইনার্শিয়া সম্পর্কে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবে এবং খুব সহজেই মোমেন্ট অফ ইনার্শিয়া রিলেটেড প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো আছে খুব সহজে সেগুলো সলভ করতে পারবে। এবং এখানে বেসিক্যালি যেটা পাবে সেটা হচ্ছে লেকচার নাম্বার 4-এর মতো ক্লাস লেকচার রিসোর্সেস পিডিএফ আকারে এবং প্রি রেকর্ডেড লেকচারটা পাবে এবং লাইভ রেকর্ডেড ক্লাসটা এরকম আকারে তোমরা খুব সহজে এখান থেকে দেখতে পাবে এবং এটা থেকে ডাউনলোড করে নিতে পারবে ফিউচারের জন্য আর কি। তো এখন আজকের লেকচারের প্রথম যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, দ্যাট ইজ সাম কমন যে কনসেপ্টগুলো যেগুলো না জানলে তুমি বেসিক্যালি প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো করতে পারবে না। তো প্রথমত একটু জানার চেষ্টা করি চলো, সেটা হচ্ছে যে কম্পোজিট বডিজ। কম্পোজিট বডিজ বলতে আসলে বোঝায় যে কোনো শেপ মিনিমাম 2 থেকে 3টা শেপের সমন্বয়। কম্পোজিট বডিজ বলতে যদি আমি সিম্পলিভাবে বলি মিনিমাম 2টা শেপ একত্রিত করে একটা যদি অবজেক্ট তৈরি হয়, মিনিমাম 2টা, কিন্তু মিনিমাম 2টা মানে কি 2টা থেকে বেশি হতে পারে। যে একটা শেপ মনে করো রেক্টেঙ্গুলার, একটা শেপ ট্রায়াঙ্গুলার, একটা শেপ সার্কুলার। তো এই 3টা শেপ একসাথে মিলে যদি একটা অবজেক্ট তৈরি হয় তো সেটাকে বলছি আমরা কম্পোজিট বডিজ। তো এটা হলে যে জিনিসটা করতে হয় এই কম্পোজিট বডিকে বিভিন্ন ভাগে আসলে ভাগ করতে হয় এবং এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এই কম্পোজিট সেকশনে কিন্তু সেন্ট্রয়েড আমাদের একইভাবে বের করতে হবে। দ্যাট ইজ এক্স বার হচ্ছে সামেশন অফ এক্স বার ডাব্লু ডিভাইডেড বাই সামেশন অফ ডাব্লু, ওয়াই বার ইজ ইকুয়াল টু সামেশন অফ ওয়াই বার ডাব্লু ডিভাইডেড বাই সামেশন অফ ডাব্লু, জেড বার ইজ ইকুয়াল টু সামেশন অফ জেড বার ডাব্লু ডিভাইডেড বাই সামেশন অফ ডাব্লু। তো আমাদের উপরে ডেফিনেটলি ওয়েট ইন্টু ফোর্স, দ্যাট মিনস হচ্ছে মোমেন্ট, আর নিচে হচ্ছে ওয়েট। সো সামেশন অফ মোমেন্ট ডিভাইডেড বাই সামেশন অফ ওয়েট। সো খুব সহজেই এক্স বার ওয়াই বার জেড বারের মানটা বের করে নিতে পারবো। তো তারপর দেখো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা কিভাবে কম্পোজিট যে বডিজ বা পার্টসের আমরা যদি কিভাবে প্রসিডিউরগুলো করতে পারি অ্যানালাইসিস করার জন্য। তো প্রথমত আমি অলরেডি বলেছি যে কম্পোজিট পার্টকে বিভিন্ন ভাগে ভাগ করতে হয়। যে রেক্টেঙ্গুলার পোর্শনকে একটা সেকশন বললাম, ট্রায়াঙ্গুলার সেকশনকে একটা সেকশন বললাম, সার্কুলার সেকশনকে একটা সেকশন বললাম, এভাবে করে প্রত্যেকটা আলাদাভাবে সেকশন করতে হয়, সেকশন করে ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবং যদি কম্পোজিট পার্টের মধ্যে কোনো একটা হোল থাকে, গর্ত থাকে, তো সেটাকে আমরা নেগেটিভ ওয়েট হিসেবে কনসিডার করব। মোমেন্টামস, দ্যাট মিনস কোনো একটা এক্সিসের সাপেক্ষে, সেটা এক্স এক্সিস হোক আর ওয়াই এক্সিস হোক, সেই এক্সিসের সাপেক্ষে কোনো একটা অবজেক্টটি কত দূরে অবস্থিত আছে। যদি আমি ওয়াই এক্সিস থেকে চিন্তা করি কোনো একটা অবজেক্ট, সেটা x1 ডিস্টেন্স কি x2 ডিস্টেন্স কি x3 ডিস্টেন্স, কিংবা এক্সিসের সাপেক্ষে যদি বলি সেই বস্তুটা কি y1 ডিস্টেন্স দূরে আছে কিংবা y2 ডিস্টেন্স দূরে আছে। এই যে x1 x2 y1 y2 এগুলোই আসলে বেসিক্যালি হচ্ছে মোমেন্ট আর্মস। এরপর যদি সামেশন আকারে বলি, সেটা অলরেডি আমি বলেছি যে এই যে কম্পোজিট সেকশনকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকটা সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হবে এবং মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদেরকে বের করতে হবে। এবং যদি অবজেক্টটা বেসিক্যালি যে কম্পোজিট বডিটা যদি সিমেট্রিক্যাল হয় তাহলে সেই এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল ধরে আমাদেরকে সেন্ট্রয়েড বের করতে হবে। এরপর আমরা একটু জানার চেষ্টা করি মোমেন্ট অফ ইনার্শিয়া মানে বিষয়টা আসলে কি। মোমেন্ট অফ ইনার্শিয়া দ্যাট মিনস কোনো একটা অবজেক্টের কোনো একটা এক্সিসের সাপেক্ষে কোনো একটা অবজেক্ট যে ডিস্টেন্স দূরে অবস্থিত হবে সেই ডিস্টেন্সের বর্গ ইনটু ওই অবজেক্টের টোটাল ওয়েট। দ্যাট মিনস মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পাবো হচ্ছে কোনো একটা অবজেক্টের ওয়েট, দ্যাট ইজ পি অথবা ডাব্লিউ, যেটা দিয়ে তুমি প্রকাশ করো না কেন,
আর ওই এক্সিস থেকে ওই অবজেক্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স, ওই ডিস্টেন্সের বর্গ। দ্যাট মিন্স মোমেন্ট অফ ইনার্শিয়া হবে বেসিক্যালি ওয়েট ইন্টু অথবা ফোর্স ইন্টু ডিস্টেন্সের হোল স্কোয়ার। সো মোমেন্ট অফ ইনার্শিয়াকে বেসিক্যালি আই দ্বারা প্রকাশ করা হয়, আই ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার। ওকে, দেন আমরা যদি একটু বলি যে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি প্লেন এরিয়ার কথা যদি আমি চিন্তা করি, এরিয়ার রেসপেক্টে, সাপোজ কোন একটা এক্সিসের সাপেক্ষে বিভিন্ন কতগুলা স্মল এলিমেন্টের এরিয়া ধরলাম A1 A2 A3 এভাবে করে, এবং কোন একটা এক্সিসের সাপেক্ষে A1 A2 A3 এই এরিয়াগুলোর ডিস্টেন্স মনে করলাম R1 R2 R3। সো খুব সহজে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ওই এরিয়াগুলো বের করতে পারবো এইভাবে যে I is equal to ফার্স্ট এরিয়ার জন্য আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে A1 R1 স্কোয়ার, সেকেন্ড এরিয়ার জন্য হবে A2 R2 স্কোয়ার। এভাবে করে আমাদের প্রত্যেকটা পৃথক পৃথকভাবে এরিয়াগুলোর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। এগুলো যোগ করলে আমরা সামেশন আকারে বলতে পারি যে সামেশন অফ A R স্কোয়ার, এরিয়া ইন্টু ডিস্টেন্সের বর্গ, দ্যাট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া। দেন যদি আমরা বলি মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট মানে কেমন হবে, যদি এরিয়া দেখো এসআই ইউনিটে আছে, দ্যাট ইজ মিটার স্কোয়ারে আছে, এবং লেন্থ যদি মিটারে থাকে, তো মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট হবে মিটার টু দি পাওয়ার 4। আর যদি এরিয়াটা মিলিমিটার স্কোয়ারে থাকে এবং লেন্থটা যদি মিলিমিটারে থাকে, তো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিটটা হবে মিলিমিটার টু দি পাওয়ার 4। একইভাবে ফিটের ব্যাপার হবে ফিট টু দি পাওয়ার 4, ইঞ্চ থাকলে ইঞ্চ টু দি পাওয়ার 4। তো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কম্পোজিট সেকশন, দ্যাট মিন্স আমাদের বেসিক্যালি এই কম্পোজিট সেকশনের জন্য আমাদের একটা রিকোয়ার্ড এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। এখন রিকোয়ার্ড এক্সিস যদি এবি হয়, তাহলে ওই এবি এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেন্ট্রয়েডের সাপেক্ষে, মানে কম্পোজিট সেকশনের সেন্ট্রয়েডের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু জি এইচ স্কোয়ার, এ এইচ স্কোয়ার। এখন এ মানে হচ্ছে এরিয়া অফ দ্য সেকশন, আর এইচ দ্যাট মিন্স হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য রিকোয়ার্ড এক্সিস অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য সেকশন। মানে আমরা যে সেকশনটার সেন্টার অফ গ্র্যাভিটি বের করছি, তার সেন্ট্রয়েড থেকে, তার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আমাদের যে রিকোয়ার্ড এক্সিস আছে সেই পর্যন্ত ডিস্টেন্স, সেটাই হচ্ছে বেসিক্যালি এইচ। সো এটা আমাদেরকে খুব মাথায় রাখতে হবে যে কম্পোজিট সেকশনের যদি সেটা বেসিক্যালি কম্পোজিট সেকশনের জন্য হয়, যে কোনো একটা এক্সিসের সাপেক্ষে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, সেই এক্সিস যদি এবি হয়, তাহলে IAB ইজ ইকুয়াল টু IG প্লাস AH স্কয়ার। এ হচ্ছে এরিয়া, এইচ হচ্ছে ডিস্টেন্স, মানে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওই আমাদের রিকোয়ার্ড এক্সিস পর্যন্ত যে ডিস্টেন্স। তো আমাদের এখন বেশ কিছু ডেরিভেশন আমরা একটু শিখতে চাই, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রেক্টেঙ্গুলার সেকশন। সেখানে দেখতে পাচ্ছ একটা রেক্টেঙ্গুলার সেকশন এখানে দেওয়া হয়েছে। তো আমি যদি বি কে বলি হচ্ছে এই সেকশনের উইথ, এবং ডি কে যদি বলি এই সেকশনের ডেপথ, তো আমাদের এখন আমরা যে একটা স্ট্রিপ চিন্তা করলাম, পি কিউ একটা একেবারে খুবই ক্ষুদ্র একটা ডিস্টেন্স, একটা স্ট্রিপ, যেটা বেসিক্যালি হচ্ছে থিকনেস হচ্ছে dy, এবং যে এরিয়া তাহলে কত হবে, এরিয়া হবে হচ্ছে বি ইন্টু, যেহেতু থিকনেস হচ্ছে dy, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ হচ্ছে dy। সো বি ইন্টু dy পেয়ে যাব। এখন আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া জানি অফ দ্য স্ট্রিপ, এই স্ট্রিপের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স এক্সের সাপেক্ষে, মানে এই যে মাঝ বরাবর যেটা এক্স ধরেছি আর ভার্টিক্যাল বরাবর ওয়াই ধরেছি। তো আমরা জানি যে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে এরিয়া ইন্টু ডিস্টেন্সের হোল স্কোয়ার, AR স্কোয়ার। সো এরিয়া এখানে যেটা আছে সেটা হচ্ছে BDY, আর এখানে ডিস্টেন্স যেটা হবে সেটা হচ্ছে ওয়াই, কারণ এক্স থেকে এই স্ট্রিপ পর্যন্ত ডিস্টেন্স আমরা বলেছি ওয়াই, সো ওয়াই স্কোয়ার। সো আমরা খুব সহজে দেখতে পাচ্ছি BY স্কোয়ার DY পাবো। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, মোমেন্ট ফুল আমরা জাস্ট এই স্ট্রিপের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা পেয়েছি অ্যাবাউট এক্স এক্সিসের সাপেক্ষে। কিন্তু যদি আমরা এখন দেখি যে আমরা বেসিক্যালি পুরো হোল সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে আমাদের ডিস্টেন্স হবে, যেটা আমাদের যে কাজটা করতে হবে, এবং এই কাজটা করার জন্য আমরা খুব সহজে জানি যে ক্ষুদ্র কোনো পোর্শন থেকে যদি টোটাল সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে বেসিক্যালি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, কারণ ছোট ছোট জিনিসের ইন্টিগ্রেশন করলে টোটাল বড় জিনিসের এরিয়া ভলিউম এগুলো পাওয়া যায়। সো
এই ক্ষেত্রে আমাদের দেখতেই পাচ্ছি যে এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, লিমিট বলছে হচ্ছে d/2 থেকে -d/2 এর থেকে +d/2। দ্যাট মিন্স আমরা যদি এই ঠিক মাঝ বরাবর চিন্তা করি, টোটালটা যদি হয় তোমার হচ্ছে যদি আমরা এই ভার্টিক্যাল বরাবর চিন্তা করি, টোটাল ডিস্টেন্স হচ্ছে d। সো জাস্ট এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি চিন্তা করি তাহলে কত হবে, d/2, নিচে d/2 উপরে d/2। সো আমি যদি নিচেরটাকে যদি পজিটিভ ধরি, উপরেরটাকে নেগেটিভ ধরি, কিংবা উপরেরটাকে পজিটিভ ধরি, নিচেরটাকে নেগেটিভ ধরি, তো -d/2 থেকে আমাদের +d/2 পর্যন্ত যেতে হবে। যদি আমি নিচেরটা মাইনাস ধরি তাহলে -d/2, এখানে 0, আবার উপরে +d/2, তাহলে টোটাল মিলে d হবে আর কি। সো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, বি যেহেতু আমাদের এখানে ভেরিয়েবল না, ভেরিয়েবল হচ্ছে dy যেহেতু আছে, সুতরাং ভেরিয়েবল হচ্ছে y। সো বিটা আমরা বাইরে নিয়ে আসলাম। সো y² dy। সো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে x² x⁴n ইন্টিগ্রেশন অফ x⁴n dx এর সূত্র হচ্ছে x⁴n+1 ডিভাইডেড বাই n+1, x⁴n+1 ডিভাইডেড বাই n+1। সো এখানে n এর মান হচ্ছে 2, তাহলে এখানে x বলতে y বোঝানো হচ্ছে। সো y⁴ 2+1 ডিভাইডেড বাই 2+1, দ্যাট মিন্স y³ ডিভাইডেড বাই 3। এর লিমিট হবে +d/2, নিচে হবে -d/2। সো এখান থেকে প্রথমে একবার হচ্ছে উপরের লিমিট আগে বসাতে হয়। সূত্র হচ্ছে উপরের লিমিট ওয়াইয়ের জায়গায় উপরের লিমিটটা বসাবো, তাহলে ওয়াইয়ের জায়গায় বসাবো d/2³ ডিভাইডেড বাই 3 মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস, এরপরে আবার বসাবো হচ্ছে ওয়াইয়ের জায়গায় -d/2। এবার দেখো -d/2³ ডিভাইডেড বাই 3। সো খুব সহজে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি b/d³ ডিভাইডেড বাই 12। সো একইভাবে কিন্তু আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষেও যদি আমরা করি তাহলে বেসিক্যালি যে জিনিসটা পাবো, জাস্ট তখন দেখো খেয়াল করো, আমরা যদি এক্স অ্যাক্সিসের কথা চিন্তা করি তখন হাইট হয়ে যাচ্ছে কোনটা, ডি। আর যদি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে চিন্তা করি তখন হাইট হয়ে যাবে হচ্ছে বি। সো কিউবটা তখন আসবে হচ্ছে বি এর উপরে। এখন আগে আমরা জেনেছি যে ডি এর জায়গায় শুধু এইচ জেনেছি, সুতরাং bh³/12। সো আশা করছি তোমরা খুব সহজেই মনোযোগ সহকারে শুনলে এবং দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। এরপরে আমরা আরেকটা ডেরিভেশন দেখব, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ট্রায়াঙ্গুলার সেকশন। সো এটা যদি আমরা খেয়াল করে থাকি, তো একইভাবে আমরা এবিসি এই ত্রিভুজে বেসিক্যালি আমরা একটা স্ট্রিপ চিন্তা করব, সেটা হচ্ছে যে পিকিউ একটা স্ট্রিপ চিন্তা করব। সো পিকিউ স্ট্রিপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিটা হচ্ছে বেজ অফ ট্রায়াঙ্গুলার সেকশন বিসি, এবং এইচটা হচ্ছে এ পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত হাইট, সেটা হচ্ছে তোমার এইচ। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই এ পয়েন্ট থেকে এই স্ট্রিপের পিকিউ পর্যন্ত ডিস্টেন্স হলো এক্স। এখন এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, এপিকিউ এবং হচ্ছে এবিসি। এই দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং দুইটা সিমিলার, দেখতেই পাচ্ছি যে কোনগুলো সমান হবে, সুতরাং এটা সিমিলার। সো সিমিলার হওয়ার কারণে আমরা বলতে পারি পিকিউ ডিভাইডেড বাই বিসি ইজ ইকুয়াল টু এক্স, মানে এখান থেকে এই ত্রিভুজটার যে হাইট দ্যাট ইজ হচ্ছে এক্স ডিভাইডেড বাই টোটাল বড় ত্রিভুজের হাইট হচ্ছে এইচ। সো এখান থেকে পিকিউ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি বিসি ইন্টু এক্স ডিভাইডেড বাই এইচ। সো বিসি এর ভ্যালু হচ্ছে এখানে আমরা প্রথমে ধরে নিয়েছি বি, সো বিএক্স বাই এইচ। এখন যদি এই স্ট্রিপের যদি আমি এরিয়া বের করতে চাই, এই স্ট্রিপের থিকনেস হচ্ছে ডিএক্স। সো এটার যে পিকিউ দ্যাট মিন্স লেন্থ পেয়েছি হলো বিএক্স বাই এইচ, আর থিকনেস হচ্ছে ডিএক্স। সো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ পেয়ে গেলাম এরিয়া। সো এখন আমরা চাচ্ছি হচ্ছে যে অ্যাবাউট বিসি এর সাপেক্ষে আমরা টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই। সো আমরা যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই তাহলে এরিয়া ইন্টু ডিস্টেন্সের হোল স্কোয়ার, আগেই জানি এরিয়া এখানে বি এক্স বাই এইচ ইন্টু ডিএক্স ইন্টু ডিস্টেন্স হবে বেসিক্যালি আমাদের কোনটা লাগবে। এখন যেহেতু বিসি এর রেসপেক্ট আমরা করছি, তাহলে এখান থেকে এই স্ট্রিপ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে যদি এইচ হয়, টোটাল ডিস্টেন্স যদি তোমার এইচ হয়, এইচ থেকে যদি আমি এক্সটা বাদ দিই তাহলে এই যে ডিস্টেন্স যেটা আছে সেটা কিন্তু ডিএক্স পেয়ে যাব।
ফলে আমাদের ডিস্টেন্স যেটা আছে এইচ মাইনাস এক্স এর হোল স্কোয়ার খুব সহজেই কিন্তু পেয়ে যাব। এখন আমরা এটা হওয়ার পরে আমরা যদি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে বি এক্স বাই এইচ ইন্টু এইচ মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স পেয়ে যাব। এখন আমরা যদি টোটাল এই ট্রায়াঙ্গুলার সেকশনকে যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই টোটাল ট্রায়াঙ্গুলার সেকশনের, তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এরকম যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশনের বিষয়টা হবে যেহেতু বিসি থেকে করছি তাহলে বিসি বরাবর হাইট 0 এবং এ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে হাইট হচ্ছে এইচ। সো আমাদের লিমিট হবে 0 থেকে এইচ এবং আমরা যেটা পেয়েছি সেটা এখানে বসিয়ে দিব। আমরা যে মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়েছিলাম পি কিউ স্ট্রিপের জন্য এটা আমরা বসিয়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি বাই এইচ এই পোর্শনটাকে আমরা বাইরে নিয়ে আসছি এবং বেসিক্যালি এখান থেকে যে কাজটা করতেছি আমরা সেটা হচ্ছে যে এইচ মাইনাস এক্স স্কোয়ার এটাকে ফার্স্টে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলাবো। দ্যাট মিনস এইচ স্কোয়ার মাইনাস 2hx প্লাস এক্স স্কোয়ার। এভাবে করে আমরা একে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে আমরা বেসিক্যালি এরকম একটা জিনিসে কনভার্ট করতে পারবো। কনভার্ট করার পরে যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই যে এক্সটা বাইরে ছিল এক্সটা প্রথমে ভিতরে আমরা গুণ করে দেব। গুণ করে দেওয়ার পরে বি বাই এইচ বাইরে নিয়ে আসার কারণ হচ্ছে এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স, কারণ আমাদের ডিএক্স আছে। সো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এক্স এইচ স্কোয়ার কনস্ট্যান্ট, সুতরাং এইচ স্কোয়ারে থাকবে, এক্স এর উপরে 1 ধরতে হবে এবং সূত্রে ফেলাতে হবে এক্স টু দি পাওয়ার এন। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র হচ্ছে x to the power n plus 1 divided by n plus 1. So x to the power 1 plus 1 divided by 1 plus 1 মানে 2 plus x to the power 3 plus 1 divided by 3 plus 1 minus 2h constant থাকবে x to the power 2 plus 1 divided by 2 plus 1 মানে 3. So 0h। এবার জাস্ট যে কাজটা করতে হবে x এর জায়গায় আমাদেরকে h বসাতে হবে। x এর জায়গায় আমরা h বসাবো, মাইনাস দিয়ে সব জায়গায় প্রথমে আমরা এক্স এর জায়গায় এইচ বসাবো, তারপরে মাইনাস দিয়ে এক্স এর জায়গায় 0 বসাবো। সো 0 বসালে তো 0 বাদই হবে, শুধুমাত্র এইচ বসানোর পরে আমরা বেসিক্যালি পাবো bh³/12। এখন যদি একটা বিষয় যে আমরা যদি একইভাবে যদি একটু খেয়াল করি যে ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ট্রায়াঙ্গুলার সেকশন অ্যান্ড বেস, মানে বেস থেকে যদি সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্স আমরা চিন্তা করি তাহলে ডি ইজ ইকুয়াল টু হবে h/3। দ্যাট মিনস এখানে বলা হচ্ছে এই বেস থেকে যদি এই সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত চিন্তা করি তাহলে এই বেস থেকে এই সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত ডিস্টেন্স হবে h/3 আর উপর থেকে হবে তাহলে কত 2/3h, মানে 1/3 নিচ থেকে উপর থেকে 2/3। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া যদি এরকম হয় যে সেন্টার অফ গ্র্যাভিটি যদি প্যারালাল এক্স এক্সের সাপেক্ষে যদি আমরা বলি তাহলে আমরা শিখেছিলাম যে আইজি ইজ ইকুয়াল টু বেসিক্যালি যদি আমি সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া চাই তাহলে আইজি ইজ ইকুয়াল টু আইবিসি, মানে বিসি এক্সিসের সাপেক্ষে বেজের সাপেক্ষে মাইনাস হচ্ছে এডি স্কোয়ার, এরিয়া ইন্টু ডিস্টেন্স। এটা আমরা খুব সহজে জানি কারণ আমাদের সূত্র হচ্ছে এটা। সো আমাদের আইবিসি এর মানটা আমরা পেয়েছি, এর মানটা আমরা জানি, ডি এর মানটা তো অলরেডি h/3 আমরা দেখলাম। সো দেখো খুব সহজেই আমরা কিন্তু সেন্ট্রয়েডের সাপেক্ষেও কিন্তু পেয়ে গেলাম হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ bh³/36। তবে আমার কথা হচ্ছে তোমরা বেজের সাপেক্ষে আমরা বেসিক্যালি প্রবলেমগুলো সলিউশন করব। এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের যে থিওরিয়ামস অফ প্যাপাস অ্যান্ড গার্ডিনাস, তো এই থিওরিটা বলছে এরকম যে আমাদের যদি কোনো একটা সারফেস এরিয়া অফ রিভলিউশন ইজ জেনারেটেড বাই রিভলভিং এ প্লেন কার্ভ অ্যাবাউট এ নন ইন্টারসেক্টিং ফিক্সড এক্সিস ইন দ্য প্লেন অফ দ্য কার্ভ। দ্যাট মিনস আমরা যদি কোনো একটা এরিয়ার রিভলিউশনটা যদি আমরা জেনারেট করি তার কোনো একটা প্লেন কার্ভের মাধ্যমে, যদি কোনো একটা প্লেন কার্ভের মাধ্যমে যদি আমরা কোনো একটা সারফেস এরিয়ার কথা চিন্তা করি তাহলে বেসিক্যালি হচ্ছে ওই কার্ভটা যে প্লেনে অবস্থিত
সেটা ডেফিনেটলি সেটা নন ইন্টারসেক্টিং হতে হবে, মানে প্লেনকে ইন্টারসেক্টিং করবে না। আমরা প্রবলেম করার সময় সেটা আমরা ভালো ক্লিয়ার করতে পারবো। একইভাবে ভলিউমের কথা একই কথায় বলা হচ্ছে, যদি এ ভলিউম অফ রিভলিউশন ইজ জেনারেটেড হয় একটা প্লেনের মাধ্যমে, প্লেন অফ এরিয়ার মাধ্যমে, তো দেখা যাবে যে এই প্লেন অফ এরিয়াটা বেসিক্যালি হচ্ছে নন ইন্টারসেক্টিং বিষয়টা হয়ে যাবে আর কি। তো প্লেন এবং ভলিউম কখনোই ইন্টারসেক্ট করবে না। তো আমরা আসলে প্র্যাকটিক্যাল প্রবলেমের মাধ্যমে বুঝবো। দ্য থিওরিয়াম অফ পেপারস অ্যান্ড Guldinans are used to find the surface area and volume of any object revolution provided the generating curves and areas do not cross the axis they are rotate. তার মানে এই পাপাস অ্যান্ড গুল্ডিনাস এই থিওরির মাধ্যমে আমরা বেসিক্যালি সারফেস এরিয়া এবং ভলিউম বের করতে পারি, যেগুলো বেসিক্যালি যে অবজেক্টগুলো রিভলিউশন, দ্যাট ইজ কোণ, ঘনক, স্পেয়ার মানে গোলক, যেগুলা এই টাইপের যে শেপগুলো আছে তার এরিয়া এবং ভলিউম বের করার জন্য বেসিক্যালি আমাদের এই পেপাস অ্যান্ড গুল্ডিনিয়াস এই থিওরিয়ামটা কাজে লাগে। লাইক দিস, এই যে এটা কোণ, তো কোণের ক্ষেত্রে খেয়াল করে দেখবে যে এটাকে এক্সিস ধরলে এই এক্সিসটা কিন্তু কখনোই কিন্তু যে কাজটা হবে না, যা আমি যদি এইটাকে এইভাবে ঘোরানোর চেষ্টা করি, ঘোরায় যদি এখানে একটা স্ট্রিপ নিই, তাহলে দেখতে পাচ্ছ যে যত ঘোরাও না কেন একটা ঘোরানোর সাথে আর একটা ঘোরানো কখনোই ইন্টারসেক্ট করবে না। এখন এই স্ট্রিপটা যদি আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র লেন যদি আমি ডিএল ধরি, আর একেবারে নিচ থেকে যদি উপর পর্যন্ত লেনটাকে যদি আমি কার্ভ সারফেসের লেনটা যদি আমি এল ধরি, এবং একেবারে সেন্ট্রয়েড থেকে উপরের সারফেস পর্যন্ত হাইটটা যদি আর ধরি, তাহলে আমরা বেসিক্যালি যে জিনিসটা পাবো, এবং এই যে স্ট্রিপটা আছে এই স্ট্রিপটার এরিয়াটা যদি ডিএ হয় তাহলে আমরা বেসিক্যালি আমরা সারফেস এরিয়া এবং ভলিউম খুব সহজেই বের করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে, প্রথমে যদি আমি সারফেস এরিয়ার কথা বলি, তো এরিয়া অফ সারফেস অফ রিভলিউশন ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ লেন্থ অফ দ্য কার্ভ, দ্যাট ইজ এই নিচের এই পোর্শন থেকে টোটাল এই কার্ভ সারফেসের এন্ডিং পর্যন্ত, দ্যাট ইজ লেন্থ বলছি হচ্ছে এল, and the distance travelled by the centroid in generating the surface area. That means এই কোণের এই সেন্ট্রয়েড থেকে এই যে আমি একটা সেকশন ধরেছি, এই সেকশনের টপ পর্যন্ত, দ্যাট ইজ আর বার, অ্যান্ড থিটা হচ্ছে এই যে কার্ভের ছোট্ট একটা স্ট্রিপ নিচ্ছি, সেটা আমি যে কোণে ঘোরাচ্ছি, রিভলিউশন করছি, সেটা গুণ করলে আমরা কিন্তু সারফেস এরিয়া পেয়ে যাব। তার মানে এরিয়া ইজ ইকুয়াল টু হবে কোণ আর বার ইন্টু এল। একইভাবে যদি ভলিউমের কথা বলি, তাহলে হবে ভলিউম অফ এ বডি অফ রিভলিউশন ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য জেনারেটিং এরিয়া, যে এরিয়াটা হবে কোনো একটা কার্ভের যে কোনো একটা স্ট্রিপ নিয়ে সেই স্ট্রিপটাকে যদি আমরা ঘোরানোর চেষ্টা করি, তাহলে তার জন্য যে রিভলিউশন এরিয়া তৈরি হবে এবং যে ডিস্টেন্স বেসিক্যালি হবে, সেটাকে এভাবে লেখা যায় ভি ইজ ইকুয়াল টু থিটা আর বার এ। সো আমরা খুব সহজেই কিন্তু তখন আমরা ভলিউমটা পেয়ে যাব। এখন আমাদের প্রবলেম 1টা একটু দেখার চেষ্টা করি। প্রবলেম 1 সেটা হচ্ছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্টেঙ্গুলার সেকশন 30 mm wide, 40 mm depth about x-x axis and y-y axis। তো প্রথমত আমরা একটু দেখি, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে উইথ দেওয়া আছে যেটাকে বলছি বি, 30 mm ডেপথ দেওয়া আছে যেটাকে বলছি ডি অথবা এইচ, সেটা হচ্ছে 40 mm। সো যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া প্রথমে এক্স এক্সিসের সাপেক্ষে বের করতে চাই, তাহলে আই এক্স এক্স হবে বি এইচ কিউব বাই 12 বা বি ডি কিউব বাই 12, আমরা থিওরিটি অলরেডি পড়েছি। সো এটা যেহেতু মিলিমিটার, সুতরাং এর ইউনিটটা হবে মিলিমিটার টু দি পাওয়ার 4। একইভাবে যদি ওয়াই এক্সিসের সাপেক্ষে বলি, জাস্ট প্রথমে যদি বি এইচ কিউব বা বি ডি কিউব হয়, এটার ক্ষেত্রে এটা কিউব আছে যেহেতু ডি এর উপরে, ওয়াই এক্সিসের জন্য হলে হবে কিউবটা হবে বি এর উপরে। সো
ডিবি কিউব বা এইচ বি কিউব বাই 12। সো খুব সহজেই কিন্তু আমরা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। এখন যদি আমরা একটু দেখি যে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ হলো রেক্টেঙ্গুলার সেকশন অ্যাবাউট ইটস সেন্টার অফ গ্র্যাভিটি ইফ দ্য এক্সটার্নাল ডাইমেনশন আর ব্রেথ 60 mm, depth 80 mm and internal dimension are breadth 30 mm, depth 40 mm। কোনো একটা হলো সেকশনের রেক্টেঙ্গুলার সেকশনের বাইরের ডাইমেনশন দেওয়া আছে 60/80 আর ভিতরের ডাইমেনশন দেওয়া আছে 30/40। সো আমি বাইরেরটাকে বিকে বলছি ব্রেথ বা উইথ, আর ডেপথকে বলছি ডি, আর ইন্টারনালেরটা বলছি B1, ডেপথকে বলছি D1। সো প্রথমত যদি আমি এক্স এক্সিসের সাপেক্ষে যদি আমি বের করি তাহলে হবে BH3/12 মাইনাস B1H1/12। কারণ কি, যেহেতু এটা হলো সেকশন, সুতরাং আমরা যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই তাহলে এক্সটার্নাল পোর্শন থেকে ইন্টারনাল পোর্শনটা বাদ দিতে হবে। আমি বলেছিলাম যে কম্পোজিট সেকশনে যদি কোনো একটা হোল থাকে, ফাঁকা জায়গা থাকে, গর্ত থাকে, তো সেটাকে নেগেটিভ হিসেবে ট্রিট করতে হয়। সো আমি যদি টোটাল এক্সটার্নাল পোর্শন পর্যন্ত আমি পজিটিভ ধরি, দ্যাট ইজ BD3/12, সো B1D1 এই পোর্শনটা ইন্টারনাল পোর্শনটাকে নেগেটিভ ধরতে হবে, তার কারণে এখানে কিন্তু মাইনাস। সো আমি দেখো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাব। একইভাবে যদি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে বলি আগের মতোই, খালি মাথায় রাখবা যে আগে যেটাকে কিউব দিয়েছো পরেরটাতে ওইটাতে কিউব হবে না, তার পাশেরটাতে কিউব হবে, তার মানে DB3/12 মাইনাস B1B1/12। খুব সহজেই দেখো আমরা প্রবলেম 2টা বুঝতে পারবো। এরপরে দেখি মোমেন্ট অফ ইনার্শিয়া প্রবলেম 3, সেটা হচ্ছে ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার সেকশন অফ 50 mm ডায়ামিটার অ্যাবাউট অ্যান এক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার। দ্যাট ইজ আমাদের এখানে ডায়ামিটার দেওয়া আছে 50 mm। সো আমরা যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই তাহলে আমাদের এক্স অ্যাক্সিস সাপেক্ষে যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই সার্কুলার সেকশনের জন্য, তাহলে সার্কুলার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হচ্ছে πd⁴/64। এটা আমি থিওরি পার্টে বলা হয়নি, এটা তোমরা একটু মনে রাখবে। সেটা হচ্ছে যে সার্কুলার সেকশনের এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, সূত্র হচ্ছে πd⁴/64। ডি এর মান এখানে 50 mm। সো খুব সহজে আমরা কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো। সো আমি তোমাদেরকে বেসিক্যালি আজকের এই লেকচারটা 2টা পার্টে ভাগ করে বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে লেকচার 5-এর পার্ট 1, এই পর্যন্তই তোমরা বেসিক্যালি দেখবে, থিওরি প্লাস 3টা প্রবলেম। ইনশাআল্লাহ লেকচার 5-এর পার্ট 2-তে তোমাদেরকে বাকি অংশ বোঝানোর চেষ্টা করব। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।